সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। অর্জুন সিং নামের পাশে লেখা থাকত বিধায়ক ও ভাটপাড়া পুরসভার চেয়ারম্যান। বাস্তবে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর এলাকার যে কোনো কাজের শেষ কথা ছিলেন তিনি। তার অঙ্গুলি হেলনেই পাল্টে যেত অনেক কিছু। জেলার ওই অংশে জোড়াফুলের বিস্তারে অর্জুন সিংয়ের অবদান ছিল উল্লেখযোগ্য। সংগঠন বাড়াতে এই দোর্দণ্ড প্রতাপ নেতার নির্দেশে অত্যাচার হয়েছে বিরোধীদের ওপর, ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তবুও অকুতভয় ছিলেন তিনি। আগে তিনি যেখানেই প্রচারে যেতেন সেখানে তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ধ্বনি শোনা যেত। মুকুল রায় যখন গেরুয়া শিবিরে নাম লিখিয়েছিলেন তখন এই ভাটপাড়ার বিধায়ক নিজের মুখে মুকুলকে গাদ্দার বলেছিলেন। মৃণাল সিংহ রায় যাকে তুললেন সে লোকটা কিন্তু সিপিএম ঘরানা, যার নাম মুকুল রায়। ও সিপিএম করতো, ওর বাবা সিপিএম করতো, ওর মারা সিপিএম করতো, ও নিজে এসএফআই করতো, এটা সবাই জানে। তারপরে যাই হোক কংগ্রেসে আনলো, কংগ্রেস থেকে আবার তৃণমূলে বড় নেতা হয়ে গেল। মমতা ব্যানার্জি তাকে সবকিছু দিলেন, সবকিছু। কিন্তু সেই লোকটা আবার ছাপ মেরে দিল নিজের স্বার্থের জন্য, নিজের টাকা বাঁচাবার জন্য, নিজে লাভের জন্য সে আবার বিজেপিতে চলে গেল। যেতেই পারে, মানুষের যে মানুষ, আমি আমার হিসাবে আমি যতটুকু জানি বা যে রাজনীতি আমি করি, আমি জানি যদি একটা লোক আজকে গদ্দারি করবে, সে কখন গদ্দারি করবে না এটা কোনো ঠিক থাকে না। গদ্দারি থাকে, কখনো সিপিএম, কখনো কংগ্রেস, কখনো তৃণমূল, কখনো বিজেপি। আজ সে মুকুলের হাত ধরেই জোড়াফুল থেকে পদ্ম শিবিরে প্রবেশ তার। বিজেপিতে অর্জুন সিং যোগ দেওয়ার পর সেই পটভূমি পরিবর্তন হয়েছে। মঙ্গলবার কাকিনাড়ার ফলহারি বাবার মন্দিরে বজরঙ্গী বলির পূজা দিতে যান সদ্য বিজেপিতে যোগ দেয়া নেতা অর্জুন সিং। দলীয় সমর্থকদের জয় শ্রীরাম ধ্বনির মধ্য দিয়ে এদিন মন্দিরে ঢুকে যান অর্জুন। পূজা দিয়ে বের হতেই সাংবাদিকদের সামনে তৃণমূলকে নিয়ে একাধিক তোপ দাগেন তিনি। যাতে পশ্চিমবাংলাকে যে গণতন্ত্র বিপন্ন হয়ে গেছে, তার আমরা গণতন্ত্র বাঁচাবার জন্য ভগবান যাতে আমাদেরকে আশীর্বাদ করুন, আমরা মানুষের জন্য কাজ করি। আর গণতন্ত্রকে যারা ধ্বংস করছে, যারা শুধু পুলিশ রাজ কায়েম করার চেষ্টা করছে, যারা শুধু অপরাধী রাজ কায়েম করার চেষ্টা করছে, তাদের হাত থেকে গণতন্ত্রকে বাঁচাবার জন্য আমাদেরকে ভগবান যাতে আশীর্বাদ। আপনি কি এখনো বুঝতে পারছেন না গণতন্ত্রকে শেষ করছে কে? যে এখানে ক্ষমতাশালী শাসন আছে, তৃণমূল শাসন আছে, যার নেতৃত্বে গুন্ডারাজ কায়েম হয়েছে, যার নেতৃত্বে একটা পুরো পশ্চিমবাংলা একটা অশান্ত জায়গা চলে গেছে, যেখানে আপনি নিজের ইচ্ছা রাজনীতি করতে পারবেন না, আপনি নিজের কথা বলতে পারবেন না, বললে আপনাকে পুলিশ ধরে নেবে। আপনি যদি তৃণমূলের বিরুদ্ধে কোনো কথা বললেন, তাকে আপনাকে গান পয়েন্টে নিয়ে গিয়ে আপনার সঙ্গে চুক্তি করা হচ্ছে। পুলিশ প্রমুখ ভূমিকা পালন করছে ব্যারাকপুরে। সারা বাংলা যেভাবে পুলিশ তাণ্ড চলছে আর ক্রিমিনালদেরকে সামনে নিয়ে এসে সমাজকে নষ্ট করার চেষ্টা করছে, আজকে বজরংবলী আমাদেরকে আশীর্বাদ দেবেন যাতে এদের ধ্বংস করতে পারে। তৃণমূল বলে কিছু নেই এখানে। তৃণমূল মানে অর্জুন সিং ছিল, এখন অর্জুন সিং বিজেপি, মানে সব তৃণমূল বিজেপি। শুধুমাত্র একজন অর্জুন সিং বা একজন মুকুল রায় নয়, ভারতীয় রাজনীতিতে এমন অনেক দলত্যাগী নেতা রয়েছে যাদেরকে দেশের জনগণ ভোট দিয়ে নিজ হাতে তুলে দেয় নিজেদের ভবিষ্যৎকে। কিন্তু এরা কেউই কৃষকের ফসলের ন্যায্য দাম না পাওয়ার প্রশ্ন তোলে না, বা বেকার কর্মক্ষম যুবক যুবতীদের চাকরি পাওয়ার প্রসঙ্গ আওড়ান না, বা শ্রমিক কর্মচারীদের ন্যূনতম মাসিক বেতনের দাবি তোলেন না, বা একটি উন্নত সমাজ গড়ে তোলার কথা বলেন না। শুধু নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দল ত্যাগ করেন। এই দল ত্যাগে নেতাদের নাকি সাধারণ জনগণের ভাগ্য পরিবর্তন হবে তা দেখার জন্য লোকসভা ভোটের দিকে চেয়ে আছে সবাই।